আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জীবন ও প্রকৃতি বিদ্যাহিত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। দর্শক, অনেক দিন থেকে আপনাদেরকে কোনো আপডেট সেভাবে দিতে পারি না। মূলত ধানের আপডেট। বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে ধান নিয়ে করুণ পরিস্থিতি। কারণ ধানের যে আবহাওয়ার কারণে ধানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দর্শক, দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতে ধান অলরেডি পেকে গেছে। এই ধানটা এখন কাটার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আবহাওয়ার ভয়ে ধানটা কাটা যাচ্ছে না। কারণ এই মুহূর্তে যদি কাটি তাহলে কী করছি আপনাদেরকে যদি একটু দেখাই, ধানের চেহারা দেখেন। ধানের চেহারা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে অলরেডি। এগুলো মূলত 56 ধান। এত সুন্দর ফলন হয়েছে, আল্লাহ এত সুন্দর ধান দিয়েছে যেটা আসলে কল্পনার বাহিরে। এগুলো মূলত চিকন ধান। 56 ফলন ধান খেলে আল্লাহ ঢালাই দিছে সোনা সোনা। দর্শক, এই হলো বর্তমান পরিস্থিতি। আর এদিককার এগুলো কিন্তু জিরা, এগুলো মূলত জিরা ধান অলরেডি পেকে গেছে। একবারে চরম ভাই পাকছে। দেখুন, এটার ফলন খুব একটা ভালো না হলেও খারাপও হবে না, কিন্তু ওইটার ফলন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এগুলো ফলন চরম ফলন হয়েছে। এবারে কৃষি প্রধান বাংলাদেশে যদি কৃষির সমাহারটা ভালো না থাকে, কৃষক যদি ভালো না থাকে, দেশ ভালো থাকবে না। দেখতে পাচ্ছেন এত সুন্দর ফলন হয়েছে। ধানের পরিস্থিতি মোটামুটি ভালো। ঘাসে একবারে পরিপূর্ণ হয়ে গেছে ধান। হয় বারে আকাশ ভালো হলে কেটে লালে। এই হলো পরিস্থিতি। জিনের পাড়িটা কাটে না দিলে কি করবো বারে? না এলে আর দেখা দেখি নাই তো, সময় হলে ঝাড়া দিতে হবে সোজা হিসেব। সময় অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন যে একটা জমিতে দুইটা ফসল খাইতে গেলে একটু ফলন কম হওয়াটাই স্বাভাবিক। তবে ফলন খুব একটা খারাপ হবে না, কিন্তু এই ধানের বয়সটা যদি একটু কম হতো বিছনের, আমি ভুল করছি। পুরো এইগুলাতে জমিতেও যদি 56 লাগাতাম তাহলে ফলন খুব ভালো হতো, কিন্তু না লাগাই ভুল হয়েছে। যাই হোক, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তাই হলো বর্তমান এবারের ইরি ধানের সর্বশেষ আপডেট। হয়তো সামনে আবার কোনো আপডেট নিয়ে আসবো, অন্য কোনো কৃষিভিত্তিক আপডেট নিয়ে আসবো। দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষকের পাশে থাকুন। কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। ধন্যবাদ সবাই। আল্লাহ হাফেজ।